ভিনরাজ্যে কাজে গিয়ে শারীরিক অসুস্থতায় মৃত্যু পরিবারের একমাত্র রোজগারের সদস্যের। এক ছেলে এক মেয়েকে নিয়ে বিপাকে স্ত্রী, মিলছে না সরকারি কোনো সাহায্য, দেখা করেনি কোনো জনপ্রতিনিধিও। ভগ্নপ্রায় জরাজীর্ণ ঘর, আবাসের ঘরও মেলেনি। এই পরিস্থিতিতে গরিবের বন্ধু মতিবুর রহমানের কাছে সাহায্যের আবেদন অসহায় স্ত্রীর। এদিকে ঘটনা সামনে আসতেই রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভাট্টা এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক ষষ্ঠী মাহাতো দীর্ঘ 16 বছর ধরে বিভিন্ন রাজ্যে নির্মাণ কাজের জন্য শ্রমিকের কাজ করতেন। বর্তমানে ছিলেন তিনি উড়িষ্যায়। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর হাসপাতালে তার মৃত্যু হয়। বাড়িতে রয়েছে স্ত্রী, ছেলে এবং মেয়ে। দিন আনা দিন খাওয়া পরিবারটি তার উপার্জনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর ভবিষ্যতে সংসার চালানো নিয়ে মাথায় হাত পড়েছে স্ত্রী সোনালী মাহাতোর। কিভাবে ছেলে মেয়েকে নিয়ে দিন কাটাবেন তাও ভেবে পাচ্ছেন না। প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ তাদের পাশে দাঁড়ায়নি এখনো পর্যন্ত। একটু অসুস্থ ছিল বলে জন্ডিস হয়েছে, তাই বললো। জন্ডিসের পরে আবার বললো এখন সুস্থ আছে, ওষুধ খাচ্ছে, ভালো আছে, এরকম বললে পরে বুধবারের দিন ফোন করছে আমাকে লোক সাইড থেকে, বলছে একটু অসুস্থ আছে, একটু হসপিটালে ভর্তি করেছে আমাকে বলছে। কোন সাইড থেকে, কোথা থেকে? ওই যে উড়িষ্যা থেকে। উড়িষ্যাতে কিসের কাজ করছিল? এইরকম এই সাইডে কাজ করছিল, রাজমিস্ত্রির। হ্যাঁ, তারপরে রাজমিস্ত্রি না কি কাজ করছিল রাজমিস্ত্রির বলে কাজ করছিল। দিয়ে তখনই আমি কাটতে ওখানে অজ্ঞান হয়ে গেছি, পিঠে গেছে। আমি বলছি শেষ না, ভালো আছে, না নেই। আমি রেডি হয়েছে, আমি যাচ্ছিলাম, গাড়ি ধরছিলাম, এখন ছেলেকে নিয়ে ওরা বলছে সুস্থ আছে, ভালো আছে, বলছে যে আমি ডাক্তার দেখাবো কলকাতাতে, এই বলে আমি যাচ্ছি। তো বলছে নেই, শেষ। তাই বলছে ডাক্তার দেখাতে। কত বছর ধরে কাজ করছিল উড়িষ্যাতে? ওখানে করছিল অনেক বছর থেকে, আছে 15-16 বছর থেকে কাজ করছে ওখানে উড়িষ্যাতে। আচ্ছা, দিয়ে বলছি নেই, শেষ হয়ে গেছে। তাই বলছে পরশু দিন রাত্রে শুনছি আমি। না, কেউ আসেনি, না সবাই কিছু আসেনি, না খবর পাইনি। লিস্টে নাম আসেনি? না, কেউ আসেনি ইনকোয়ারি করতে? কেউ আসেনি। কী করবো, দুটো বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চা, ঘর বাড়ি ভেঙে গেছে, সামনে সব বসে গেছে, খুঁটি টুটি যে দেখছেন অবস্থা, উপরে ইনে টালি কিছু নেই, তিরপল আছে, যে ঘরের অবস্থা দেখলেন তো, ওদিকে সব ভেঙে গেছে, পচে গেছে। এখন আমি বাচ্চা দুটোকে নিয়ে কী করবো, কীভাবে থাকবো আমি, কীভাবে তাদেরকে খাওয়াবো, মানুষ করবো আমি। এখন সোনালী দেবীর শেষ ভরসা মতিবুর রহমান, যিনি বারবার হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন দুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। তাই তার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীরা। প্রসঙ্গত, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ভিন রাজ্যে চাঁচল মহকুমার যে কোনো এলাকার কোনো শ্রমিকের মৃত্যু হলে তিনি ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা দেবেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান নেই বলে বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সেখানে বিভিন্নভাবে বিপদে পড়ছে তারা। আজকে সারা পশ্চিমবাংলায় কোনো কর্মসংস্থান নাই। যারা চাকরি পেয়েছিল তারা চাকরি হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, বাড়িতে বউকে বলেন কিছু ঘুগনি মুড়ি নিয়ে নিবে স্টেশনে বিক্রি করার জন্য। এটাই তো পশ্চিমবঙ্গ কর্মসংস্থান। এখানে কর্মসংস্থান না থাকায় এখানকার পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। এখানে সুস্থভাবে যাচ্ছে, বাইরে থেকে মৃতদেহ আসছে। এটাই তো পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী বলছেন মুড়ি ঘুগনি বিক্রি করতে। আজকে পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা থাকলে সব কিছু খারাপ। এই জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, কিন্তু তার ভাইপো বিদেশে গিয়ে নিয়ে ছেলে মেয়েদেরকে ট্রিটমেন্ট করাচ্ছেন। তাই এর মানে স্বাস্থ্যসাথীর মূল্যটা কি হলো? যদিও তৃণমূলের দাবি তারা ওই পরিবারের পাশে থাকবে। রাজ্য সরকারের পোর্টালে নাম নথিভুক্ত থাকলে সরকারি ক্ষতিপূরণও পাবে তারা। বাইরে খাটতে গিয়ে মারা গেছে। তবে তৃণমূল সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছে। আর এটাও বলবো, যদি সেই পরিযায়ী শ্রমিক পোর্টালে যদি নাম নথিভুক্ত থাকে, সে যে ক্ষতিপূরণ যে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক কোথাও মারা গেলে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকাও তিনি পাবেন। আর তৃণমূল কংগ্রেস সর্বদাই তাদের পাশে আছেন। বিজেপি বলছে রাজ্যে কাজ নেই, তাই জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এগুলো বিজেপির মন গড়া কাহিনী। বিজেপির কাছে বলার কিছু নেই, তার জন্য এইসব কথাবার্তা তারা বলছেন। কলকাতার বুকেও আপনি দেখতে পাবেন যে বাইরের বিহার, ইউপি থেকে কত মানুষজন পরিযায়ী শ্রমিক কলকাতাতেও কাজ করে। তো এগুলো কোনো কথা নাই যে রাজ্যে কাজ নেই তার জন্য অন্য রাজ্যে কাজ করছে। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত সাহায্য এই নিঃস্ব পরিবারের কাছে কবে পৌঁছায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।